আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি শিং মাছের দো পেঁয়াজা। তাই আমি এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি শিং মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। শিং মাছগুলো সাইজে খুবই বড় ছিল। এখন আমি এখানে নিয়েছি দেশি টমেটো আর কাঁচামরিচ কেটে, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কুচি করে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হতে একটু সময় লাগবে, তাই আমি বারবার নাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এখন আমি মরিচের আর হলুদের গুঁড়া অ্যাড করছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখন আমি সামান্য পানি অ্যাড করছি। এখন আমার মশলাটাতে বলক চলে এসেছে। আর এখন আমি শিং মাছের ভেতর তেল থাকে, আমি এই তেলগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এখন নাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি শিং মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে দেশি টমেটো দিয়েছি, কারণ দেশি টমেটো দিলে দো পেঁয়াজার স্বাদ অন্য রকমের হয়। এখন আমি কাঁচামরিচ আর টমেটোটা ভালো করে কষে আবারও পানি দিয়ে দিচ্ছি। আমার তরকারিটাতে বলক চলে এসেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো উপর দিয়ে দিচ্ছি। আমার পুরো রান্নাটা একদমই শেষ পর্যায়ে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।